বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িতে একটি সাদা খাম লাগানোর ঘটনার 5 দিন পার হলেও মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ কুয়াশার কারণে অস্পষ্ট হওয়ায় মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আর ওই খামে কিছু ছিল কিনা তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে জিডি করেছে। 14 জানুয়ারি রাত 11টা 40 গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সামনে পেছনে নিরাপত্তা প্রোটোকলের গাড়ি, মাঝে তারেক রহমানের বুলেট প্রুফ জিপ। সিসি ক্যামেরায় দেখা যায় গাড়িবহর যখন 65 নম্বর সড়ক পার হচ্ছিল তখন হঠাৎ তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ির কাছাকাছি একটি মোটরসাইকেল চলে আসে। কিছু দূর এগোতেই গাড়ির গ্লাসের দিকে হাত বাড়ায় মোটরসাইকেল চালক। ওই মোটরসাইকেল চালক তারেক রহমানের গাড়িতে কস্টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে যান। এ ঘটনায় গুলশান থানায় জিডি করেছে পুলিশ। তারা বলছে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে ঝুঁকি রয়েছে। আসলে ওই দিনটা প্রচন্ড শীত ছিল, প্রচুর কুয়াশা ছিল এবং ক্যামেরার কোনো নাইট ভিশন ছিল না। একটা ভিজুয়াল আমরা পাইছি, কিন্তু ক্লিয়ার ভিজুয়াল না হওয়ার কারণে আমরা মোটরসাইকেলের নাম্বারটা তাকে শনাক্ত করতে পারতেছি না। আমাদের কাছে মৌখিকভাবে জানানো হয়েছে, আমরা সেই ইনভেলপও দেখি নাই। বিষয়টা একটা সেন্সিটিভ ইস্যু, আমরা জিডি করছি। তারা বলছে যে ওখানে কিছুই লেখা ছিল না। বিষয়টা আমরা কিছু একটা এর ভিতরে থাকতে পারে এইরকম মনে করি আমরা অনুসন্ধানটা চালাচ্ছি। তবে 5 দিন পার হলেও এখন পর্যন্ত ওই মোটরসাইকেল উদ্ধার করা যায়নি, শনাক্ত করা যায়নি চালককেও। কাজ করতেছি, এখনো শনাক্ত করা সম্ভব হয় নাই। সাদা কাগজে কি ছিল এটা জানতে পেরেছেন কিনা? এটা সিএসএফ এর কাছে আছে, কাইন্ডলি সিএসএফ এর সাথে যোগাযোগ করেন। এ বিষয়ে তারেক রহমানের চিফ সিকিউরিটি অফিসারের সাথে যোগাযোগ করা হয়, তবে বিস্তারিত কিছু জানা যায়নি। গাড়িতে খাম লাগানো যুবককে খুঁজে পেলে ঘটনার রহস্য উন্মোচন হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদ আল আবনী, নিউজ 24, ঢাকা।